খবর আজ 25শে মে রবিবার। সুপ্রিয় বন্ধুরা, দেখছেন বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে এই গভীর নিম্নচাপ প্রবল জলীয় বাষ্প সংগ্রহ করে আমাদের দক্ষিণবঙ্গের ঠিক বালাসর এবং এদিকে গঙ্গাসাগর, জলেশ্বর এবং হলদিবাড়ি, এটা উড়িষ্যার বালাসর হচ্ছে, আর আমাদের দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বর এইসব অঞ্চলে ল্যান্ডফল করবে। এর প্রভাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এইসব অঞ্চলে এবং এইসব জেলাগুলোতে প্রবল এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। নেপাল, ভুটান থেকে ইউপি এইসব অঞ্চলেও কিন্তু প্রবল এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। তো বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ 77 থেকে 82 কিলোমিটার সর্বোচ্চ হবে এবং সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা এবং রেড অ্যালার্ট জারি করা হচ্ছে। বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেটা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে বর্ষার যে প্রবেশ সেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। বর্ষা কিন্তু প্রবেশ করছে এবং কেরলে প্রবেশ করে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে সেটা সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে বর্ষা, এই বর্ষা কিন্তু আমাদের ভারতবর্ষে এটা বর্ষার যে আইকন সেটা আমরা দেখতে পাচ্ছি। নিম্নচাপটি না থাকলেও কিন্তু এখানে যে বর্ষা সেটা আমরা দেখতে পেতাম। আর মোটামুটি লো প্রেশারটা অনেকটা এরিয়া নিয়ে রয়েছে, বিশাখাপত্তনম থেকে কলকাতা পর্যন্ত। তা এরিয়া এবং ডিস্টেন্সটা অনেকটাই বড়, প্রায় 500 কিলোমিটার ডিস্টেন্স নিয়ে 700 কিলোমিটার সে এরিয়া রয়েছে এই নিম্নচাপের। তা কতটা বড় নিম্নচাপ প্রবেশ করবে এর জন্য প্রভাবিত হবে বাংলাদেশ, আমাদের ভারতবর্ষ, মায়ানমার, এদিকে নেপাল, এদিকে ভুটান এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আগামী কয়েকদিন কিন্তু প্রবল বৃষ্টি থাকবে বাংলা জুড়ে। বিক্ষিপ্তভাবে সমস্ত জেলাতে বৃষ্টি হবে, কোনো জায়গায় কম এবং কোনো জায়গায় বেশি। বোঝানোর চেষ্টা করছি, বুঝবেন, না বুঝতে পারলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি মুম্বাই, এদিকে হায়দ্রাবাদ, নাগপুরের দিকে কন্টিনিউ কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা আস্তে আস্তে আমাদের এই যে নিম্নচাপের সাথে এই নিম্নচাপটা মিলে কিন্তু একটা আরও বড় একটা নিম্নচাপ হবে। সেখান থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে একবারে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে এবার কিন্তু ঢেলে বৃষ্টি রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ কোনো জেলায় বাদ পড়বে না। আমরা এটা বলবো না যে দক্ষিণবঙ্গে হবে, উত্তরবঙ্গে হবে না, উত্তরবঙ্গে হবে, দক্ষিণবঙ্গে, সমস্ত জেলায় হবে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি যখন ল্যান্ডফল করবে, ল্যান্ডফল করার সময় তা সর্বোচ্চ গতিবেগ চট্টগ্রামের দিকে সব থেকে বেশি থাকবে। তখন তার সর্বোচ্চ গতিবেগ থাকছে দেখুন প্রায় 77-78 কিলোমিটারের উপরে। এটা আরও বাড়বে বন্ধুরা, ঠিক আছে। যখন তার আয় থাকবে ভুবনেশ্বরে আয় থাকলে আমরা পারাদ্বীপ, বালাসর, জলেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি আর তার খানিকটা যে অংশ বাইরের দিকে যে অংশ, যেহেতু এটা অনেক বড় একটা গভীর নিম্নচাপ, তাহলে বুঝতে পারছেন বাংলাদেশ, চট্টগ্রাম থেকে শুরু করে মায়ানমার পর্যন্ত এর প্রভাব আমরা দেখতে পাবো। 30 তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এর প্রভাব পড়ে যাবে দক্ষিণবঙ্গের তুলনায়, হাওয়ার গতিবেগটা বেশি থাকবে যেহেতু বাংলাদেশ হয়ে ঢুকছে। আর মোটামুটি 30 তারিখ নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে প্রায় 52 কিলোমিটার গাস্টিং থাকবে। আর এদিকে হলদিবাড়ির দিকে দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চলে 50 কিলোমিটার। এটা আরও বাড়বে। এটা বাড়তে বাড়তে দেখুন চট্টগ্রাম এইসব অঞ্চলে, কুমিল্লা, বরিশালের দিকে প্রায় 53-56 কিলোমিটার এবং কলকাতাতে 49 কিলোমিটার গতিবেগ সর্বোচ্চ। আর আস্তে আস্তে 31 তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই নিম্নচাপ প্রবেশ করে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তখনও শুরু হয়ে যাবে। আর এটা যদি একটু এদিক ওদিক হয় তো কলকাতায় পুরোপুরিভাবে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। দেখুন যেখানে আয় থাকবে তার চারিদিকে ঝড়টা থাকবে, তার মাঝখানের দিকে একটু কম থাকবে, মানে বাইরের যে পোর্শনটা আছে সেখানে ঝড়টা থাকবে বন্ধুরা। এখানে কিন্তু ঝড়ের পরিমাণটা কম আর বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি রয়েছে বন্ধুরা, সেটা আপনারা বুঝতে পারবেন কোন কোন অঞ্চলে কেমন পরিস্থিতি থাকবে। তো আমরা একটু বৃষ্টির পরিমাণটা দেখবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা 26 তারিখ থেকে 25 তারিখ থেকে দেখছি আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, এটা একটু রাতের দিকে এটা পরিবর্তন আসবে। আমরা একটু সকালের দিকে দেখি, সকালের দিকে দেখতে পাচ্ছি 9টার সময় আমরা গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। 25 তারিখ আজকে এই নিম্নচাপের যে জলীয় বাষ্প মেঘ সেটা কিন্তু কলকাতার দিকে আছে। আর এদিকে কন্টিনিউভাবে নিম্নচাপে বৃষ্টি হচ্ছে সোলাপুর, আলোকা, আর এদিকে বেঙ্গালুরু, কোয়েম্বাটুর থেকে শুরু করে এইসব খুব একটা যে ঘূর্ণিঝড়ের যে রূপ নিয়েছিল সেটা কিন্তু গভীর নিম্নচাপ আকারে আস্তে আস্তে করে আমরা
দেখছি আমাদের বঙ্গোপসাগর থেকে মিলে যাবে, তারপরে দুটো একসাথে মিলে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, পান্ডুয়া, চাকদা, হাবড়া, চন্দ্রনগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, মিজিরপুর, হলদিয়া, কন্টাই, রামখানা, প্রেসারগঞ্জ, গোসাবা, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া, মেদিনীপুর, শিবচর, দেওঘর, ডিমারি থেকে শুরু করে টুঙ্গি, কালথি, বাঁকুড়া এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা 25 তারিখ নাগাদ। 25 তারিখ নাগাদ উত্তরবঙ্গে হালকা বৃষ্টি রয়েছে। আর দেখুন 25 তারিখ দুপুর 1টার সময় মালদার দিকে ভারী বৃষ্টি হবে, করিমপুরের দিকে ভারী বৃষ্টি, দেওঘর, মেহেরপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, দেওঘর, সিউড়ি, নলহাটি, খুলনা, বরিশাল, কুমিল্লা, রংপুর, শিলিগুড়ি, তারপরে যে এদিকে পূর্ণিয়া, ভাগলপুর এইসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তারপরে আজকে কিন্তু সারাদিনই মোটামুটি সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবথেকে বেশি বৃষ্টি হবে আমি বলে রাখি মালদাতে। মালদা, পূর্ণিয়া, করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, তারপরে দিকে আলমডাঙ্গি, আক্কেলপুর, প্রিমগঞ্জ, বগুড়া, ধুলিয়ান, কাটোয়া, পুরুলিয়া, বাঁকুড়া সবথেকে বেশি। পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, দিনাজপুর, তারপরে দিনাজপুরের উপরের অংশটা একটু কম, কিন্তু নিচের দিকে যে বালুরঘাট আর রায়গঞ্জ রয়েছে, করণদিঘি রয়েছে এইসব অঞ্চলে থাকবে। 26 তারিখে একই দেখতে পাচ্ছি মোটামুটি মালদাতে অতি ভারী বৃষ্টি রয়েছে। মালদাতে সব থেকে ভারী বৃষ্টি রয়েছে। আস্তে আস্তে এটা উপরের দিকে উঠবে, এর প্রভাবে কিন্তু উপরের দিকে ঝড় বৃষ্টিটা চলবে। 26 তারিখে উপরের দিকে বৃষ্টিপাতটা হবে, আস্তে আস্তে কি হচ্ছে যে শক্তিটা সেটা উপরের দিকে যাচ্ছে, নিচের থেকে উপরে উঠলো। কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে, কোনো জায়গায় বাদ পড়বে না বন্ধুরা। দেখতে পাচ্ছি 26 তারিখ থেকে উত্তরবঙ্গে কন্টিনিউভাবে বৃষ্টি হবে। 26 তারিখ, 27 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে। 27 তারিখে আমরা দেখতে পাচ্ছি 26 তারিখে উত্তরবঙ্গের উপরে যে জেলাগুলো রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব অঞ্চলে 27 তারিখেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে। তারপরে 28 তারিখে আমরা দেখতে পাচ্ছি যখন নিম্নচাপটি অনেকটাই কাছাকাছি চলে আসবে, ভুবনেশ্বর আর এদিকে ল্যান্ডফল করবে, তখন মোটামুটি 29-30 তারিখ থেকে বৃষ্টিপাতটা আরও বাড়বে। 29 তারিখ থেকে পুরোপুরিভাবে যখন প্রবেশ করে যাবে তখন উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্যোগ শুরু হবে বন্ধুরা। আমি বোঝানোর চেষ্টা করছি, কোনো কিছু মিস্টেক হলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন, আমি ঠিক করে দেবো। কলকাতা থেকে শুরু করে ধানবাদ, খড়গপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, করিমপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, নেপাল, ভুটান। দেখুন একটা সিচুয়েশন এসেছিল একবার যে ভুটান থেকে অনেক জল চলে এসেছিল আলিপুরদুয়ার জেলাগুলোতে। এবারও কিন্তু একই সতর্কবার্তা আমি জারি করছি, যারা আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে আশেপাশে যারা যেখানে বসবাস করছেন উত্তরবঙ্গের যে ডুয়ার্স এলাকা, এবার কিন্তু ভাসতে পারে বন্ধুরা। এতটা বৃষ্টি একবারে হয়ে যাবে তো সেটা কিন্তু অনেক নদীর ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠবে। যেবার হয়েছিল ব্রিজ ভেঙে গেছিলো, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল আলিপুরদুয়ার, কোচবিহার এইসব অঞ্চলে, ট্রেন বন্ধ ছিল, ঠিক একই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবারও। 30 তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে এদিকে শিলিগুড়ি, ধূপগুড়ি, তারপরে কোকরাঝাড়। যেহেতু একবারে বর্ষারও মেঘ বৃষ্টি ঘটাবে, তারপরে এবার নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ সেটাতে বৃষ্টি ঘটাবে, একবারে অনেকটা বৃষ্টি হয়ে যাবে, যেটা আমরা অনুমান করছি। আবহাওয়াবিদরা, ভূবিজ্ঞানীর যারা রয়েছে, এবার কিন্তু একটু এক্সট্রিম লেভেলের বর্ষা আমরা পাবো। আর বৃষ্টিটা দেখুন অনেক অঞ্চলের উপর দিয়ে দেখতে পাচ্ছেন 29 তারিখে দেখুন 29 তারিখ থেকে এই নিম্নচাপের আসল যে বৃষ্টি সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আমরা পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, রঘুনাথপুর, বড়রাম, সোনামুখী, বর্ধমান, নলহাটি, ধুলিয়ান, মালদা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার এসব অঞ্চলে। 30 তারিখে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। 30 তারিখে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি রয়েছে। 30 তারিখে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়, মালদা থেকে শুরু করে সিউড়ি, বীরভূম থেকে শুরু করে কলকাতা, খড়গপুর, তার বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাবো 30 তারিখ। 31 তারিখে আস্তে আস্তে এই গভীর নিম্নচাপ উপরে ভুটানের দিকে অতি ভারী বৃষ্টি ঘটাবে, ততক্ষণ বৃষ্টি চলতেই থাকবে 28 তারিখ থেকে কন্টিনিউ হবে। 31 তারিখে প্রচুর বৃষ্টি রয়েছে। 31 তারিখে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে। 31 তারিখ একদম মালদা পর্যন্ত অতি ভারী বৃষ্টি রয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 1 তারিখেও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টিটা কেন বেশি হচ্ছে, এখানে না পাহাড়ে একভাবে যে জমাট হচ্ছে, এভাবে ওখানে আটকাচ্ছে জলে বাষ্পগুলো, তার জন্য কি হচ্ছে একবারে ওখানে ঢেলে বৃষ্টি হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে যে জেলাগুলো রয়েছে
একদম নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং এইসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা, উপরের যে জেলাগুলো রয়েছে, বুঝতে পারছেন? আর এখানে আস্তে আস্তে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, উত্তরবঙ্গের জেলাগুলোতে। তখন আস্তে আস্তে এই নিম্নচাপটা উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাবে। তখন গুয়াহাটি, তারপরে নেপাল, ভুটানের দিকে যখন যেতে শুরু করবে আস্তে আস্তে, তখন কিন্তু একটা বন্যা সিচুয়েশন তৈরি হতে পারে। তারপরে এদিকে বর্ষার বৃষ্টিটা শুরু হয়ে যাবে আস্তে আস্তে। যখন নিম্নচাপটা কেটে যাবে তখন বর্ষা ইতিমধ্যে প্রবেশ করে যাবে। আর বর্ষার বৃষ্টি কিন্তু তখনও এক্সট্রিম লেভেলের চলবে না, কিন্তু হালকা মাঝারি শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গে আস্তে আস্তে বর্ষা জোর হবে, মানে জোর বাঁধবে। তারপরে আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নামবে বন্ধুরা। বোঝাতে পারলাম তো? বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। অ্যানিমেশনে দেখলে আমরা বুঝতে পারবো যে কত মিলিমিটার বৃষ্টি রয়েছে। তার থেকে আপনার পরিষ্কার হয়ে যাবেন যে কতটা কোথায় বৃষ্টি হতে পারে আজকের আপডেট অনুযায়ী। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় এখানে দেখাচ্ছে 500 মিলিমিটার, আর এখানে আপনারা দেখতে পাচ্ছি 300-350 মিলিমিটার গুয়াহাটি। এইসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গে বন্যার সতর্কবার্তা বা রেড অ্যালার্ট বলতে পারেন। আর এদিকে মুম্বাইয়ের দিকেও রেড অ্যালার্ট চলছে। আর আপাতত আজকে এক্সট্রিম ফরকাস্টে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে কোন কোন জেলাতে বৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখে নেব। তখন আমরা স্যাটেলাইট চিত্র হয়তো আমরা দেখিনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু, যেটা বলছিলাম, কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে। এইসব অঞ্চলগুলোতে বৃষ্টি আমরা থাকবে। কলকাতা, চন্দননগর, শ্যামনগর, মাথাবেরিয়া থেকে শুরু করে এসব অঞ্চলে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে এবারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলে, খুলনা, বরিশাল অঞ্চলে বৃষ্টি, মালদা পর্যন্ত বৃষ্টি। সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে। বিভিন্ন অঞ্চলে বলতে গেলে উত্তরবঙ্গ মেঘলা, দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ আরো হচ্ছে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যে ঝড় বাড়ছে আর বজ্রগর্ভ মেঘ, এখান থেকে কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো। তো সমস্ত দেখুন এই অঞ্চলগুলোতে জলীয় বাষ্প প্রচুর রয়েছে, যেহেতু এখানে একটা নিম্নচাপ, সরাসরি নিম্নচাপের মেঘগুলি উত্তরবঙ্গ হয়ে প্রবেশ করছে। এদিক থেকে বঙ্গোপসাগরে দক্ষিণবঙ্গের মেঘ প্রবেশ করছে। ঠিক গোয়ালিয়রে বৃষ্টি হচ্ছে, আগ্রা, কানপুর, ঝাঁসিতে বৃষ্টি হচ্ছে, বেরেলিতে বৃষ্টি হচ্ছে, চণ্ডীগড়ে বৃষ্টি হচ্ছে। এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ, বর্ষার যে আগমন সেটা আমরা বুঝতে পারছি। আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টি মানে জারি থাকবে বিভিন্ন জেলাগুলোতে। আগামী 2 দিন একটু রিলিফ থাকলেও কিন্তু 3 দিনের পর থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ থেকে সেটা উত্তরবঙ্গে। আপনারা কিন্তু সাবধান থাকুন, সতর্ক থাকুন, বজ্রপাত থেকে সর্বদাই বিরত থাকবে। আমরা একটু এক্সট্রিম লেভেলে যাব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আরও জানতে পারবো। ওয়ার্নিংটা দেখতে পাচ্ছি, দেখুন দক্ষিণবঙ্গে ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর, মানে দেখতে পাচ্ছেন এদিকে ময়না, মহিষাদল, তমলুক, এগরা, কন্টাই, দামন হারবার, শ্যামপুর, বৈষ্ণবপুর, বারুইপুর। আগামী 1-2 ঘন্টার মধ্যে এই যে জেলাগুলো দেখছেন, এই যে জায়গাগুলো দেখছেন, হাবড়া থেকে শুরু করে বর্ধমান, ঘুষকোড়া, সোনামুখী, বাঁকুড়া, খড়দা, এদিকে হচ্ছে আপনার ঘুষকোড়া বললাম, বগরান বললাম, হাবড়া বললাম, খড়দা বললাম, কলকাতা। এই সামগ্রিক কলকাতাতে নেই, কিন্তু কলকাতাতেও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটু এক্সপেক্ট করবে হালকা মাঝারি বৃষ্টি পাবেনই আপনারা। এদিকে মোটামুটি এই সব অঞ্চলে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া এখন কোনো অ্যালার্ট বা সেরকম সিস্টেম নেই। আর মোটামুটি এক্সট্রিম ফরকাস্ট যেটা দেখবো, সেখান থেকে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা আমরা দেখব। বৃষ্টিপাত দেখুন মুম্বাইয়ের দিকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি 26 তারিখ, 27 তারিখ। দেখুন 28 তারিখ থেকে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টিপাত। 30 তারিখ দেখুন উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে 30 তারিখ মানে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে নিম্নচাপের প্রভাবে। আর এই নিম্নচাপে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনো পর্যন্ত নেই, আজকের আপডেটেও নেই। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।